ونصلي على رسوله الكريم أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ জনসভার সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের সকল আলেমদের মুরব্বী জনাব আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, বাংলাদেশ খেলাফত বাংলাদেশ বেফাকে মাদারিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব মাহফুজুল হক সহ মুহতারাম উলামায়ে কেরাম ও সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারকে স্পষ্টই বলতে চাই, এই শিক্ষা সিলেবাস এবং এই ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রমূলক যেই নোংরা খেলা শুরু করেছেন তা অচিরেই বন্ধ করুন। আর জানি না কে কি করবে, কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলেম ওলামা এবং জনসাধারণকে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের সামনে কালো ভাবের পেটার টিকা সম্ভব হবে না। এজন্য ভালোই এই জাতির উপকার হয়, জাতির সন্তানেরা ভালো মানুষ হয়, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো নৈতিকতাপূর্ণ মানুষ হয়, এমন শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন যে জাতি এই জাতি আর আজিজদেরকে দেখতে চায় না, বেনজিদেরকে দেখতে চায় না, ঠিক কিনা? আর হেফাজতে ইসলাম কি পারবে কি পারবে না, হেফাজতে ইসলামকে নিয়ে নারায়ণগঞ্জে ইদানিং 2-4টা ভিডিও দেখার সুযোগ হয়েছে ইউটিউবে এবং ফেসবুকে, যারা নাকি রাসেল পার্ক নামে একটি প্রতিষ্ঠান বানিয়েছে, ওখানে খুব সুন্দর প্রশংসার দাবিদার, খুব ভালো কাজ করেছেন। সেখানে আমাদের দেশের ছেলেরা, আমাদের এই শহরের মানুষ একটু শ্বাস ফেলতে যাবে, ভাই ঘুরতে যাবে, ভাই বোনকে নিয়ে যাবে, মা তার যুবক ছেলেকে নিয়ে যাবে, বাবা তার যুবতী মেয়েটাকে নিয়ে নির্দ্বিধায় ঘুরতে পারবে। এই জন্যই বানানো হয়েছে, যারা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু সেইখানে কোন কপটির কোন লীলা খেলা দেখার জন্য বানানো হয় নাই। আপনারা সেখানে লীলা খেলা খেলবেন, আব্দুল আউয়াল সাহেব আর মোহাম্মদুর রহমান কোন কথা যদি বলে থাকে তাদের নামে আপনারা মামলা ঠুকে দেবেন। এত বড় বুকের পাটা আপনাদের হয়ে গেছে। আমরাও বলে দিলাম, নারায়ণগঞ্জে আমরা বারের পানিতে ভেসে আছি নাই, আমরা যখন জেগে উঠবো। আর যাই হোক, রবিউর রাব্বির মতো মানুষ, একজন বয়স্ক মানুষ, আনিসুর রহমান দীপু, আপনারা এই বয়সের সম্মানটুকু রাখেন নাই। এত কটাক্ষপূর্ণ ভাষায় যে কথাগুলো বলছেন, এই মজলিস থেকে, এই মঞ্চ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অনতি বিলম্বে ফেরদাউসুর রহমান সাহেবের নামে দেয়া এবং আব্দুল আউয়াল সাহেবের নামে দিনে ভাব ধরা এই সমস্ত মামলা প্রত্যাহার করুন। আর এই ভাব প্রত্যাহার করুন, না হয় আমরা কিন্তু আবারও বলি, নারায়ণগঞ্জের এই মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীনতম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসায় এখনো পর্যন্ত যারা সভাপতির পদ অলঙ্কৃত করেছেন সেই মানুষগুলো দেখেন আওয়ামী ঘটনার এই বেশি, ঠিক কিনা? আলী আহমদ চুনকা সাহেব সভাপতি ছিলেন, সাত্তার সাহেব জাসদ করতেন, অথচ মাদ্রাসা সেক্রেটারি। বর্তমান যিনি আছেন মাদ্রাসা সভাপতি, আওয়ামী লীগের সাথেই সম্পৃক্ত। তার বড় ভাইও ছিলেন আনোয়ার সাহেব, তিনিও দীর্ঘ 35 বছর। তার মানে মাদ্রাসা বলতেই কি আওয়ামী বিরোধী ছিল না, ঠিক কিনা? আমরা তো আওয়ামী লীগ নিয়ে কোনো অ্যালার্জিতে ভুগি না। আপনারা কেন আওয়ামী লীগের উপরে ছাওয়ার হয়ে ম্যাডাম নিজের কাজ নিজে করে যাচ্ছেন? কিন্তু আপনার পরিচয় কি? আপনি কোন পরিচয়ে ম্যাডামের নাম বিক্রি করে তারপরে সে ফেরদাউসুর রহমান সম্পর্কে কদর্যপূর্ণ বক্তব্য রাখেন? আপনি কোন ভাষায় আব্দুল আউয়াল সাহেব সম্পর্কে নোংরা ভাষায় বক্তব্য রাখেন? ভালো হয়ে যান, আর না হয় ভালো করতে কি হয় হেফাজতে ইসলাম খুব ভালো করে জানে। হেফাজতে ইসলাম জিন্দাবাদ, এদেশের জনগণ জিন্দাবাদ, আলেম ওলামা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।